চলো বন্ধুরা, তোমাদের অনেকের অনুরোধে আমি সিটিং অ্যারেঞ্জমেন্টের আর একটা প্রবলেম নিয়ে চলে এসেছি। চলো কীভাবে সলভ করতে হয় আমরা দেখি। দেখো এখানে কোশ্চেনে কী বলেছে, এ বি সি ডি ই অ্যান্ড এফ 6 ফ্রেন্ড আর সিটিং ইন দ্য সার্কেল ফেসিং ইন সেন্টার। তাহলে কী বলেছে, একটা সার্কেল আছে, তার মধ্যে কি 6টা বন্ধু বসে আছে। কোথায়? ইনার পোর্শনে, ভিতর দিকে মুখ করে। তাহলে কি আমাকে যখন প্লেস করতে হবে তখন সেটা ইনার পোর্শন। তাহলে কি আমি 6টা পজিশন তৈরি করে নিই ফার্স্টেই। এই যে 6জনে এইভাবে বসে আছে। এবার দেখবো কে কোথায় বসে আছে সেটা আমাকে কী বলেছে, ই ইজ দ্য ইমিডিয়েট লেফট অফ ডি। তাহলে কি বলেছে, ডি এর লেফটে কে বসে আছে, ই বসে আছে। আচ্ছা ধরো ডি আমার এখানে বসে আছে, তাহলে কি আমি যদি বসে থাকি, আমি যদি সামনের দিকে মুখ করে থাকি, তাহলে কি আমার বাঁ দিকটা কোন দিকে থাকবে? বাঁ দিকটা এই পাশে থাকবে, আর ডান দিকটা কোন দিকে থাকবে? ডান দিকটা এই পাশে থাকবে। তাহলে কি বলেছে, আমার লেফটে মানে বাঁ দিকে, ডি এর বাঁ দিকে ই বসে আছে। তাহলে আমার ই কোথায় বসে আছে? এখানে বসে আছে। আচ্ছা হলো। দেখো নেক্সট দেখো, সি ইজ সিটিং বিটুইন এ অ্যান্ড বি। তাহলে সি কোথায় বসে আছে? এ অ্যান্ড বি এর মিডিলে বসে আছে। আচ্ছা এ অ্যান্ড কোথাও একটা আছে, আমি পরেরটাও পড়ে নিই। এফ ইজ সিটিং বিটুইন ই অ্যান্ড এ। তাহলে এফ কোথায় বসে আছে? ই অ্যান্ড এ এর মাঝখানে। তাহলে কি এফটা আমি এখানে বসিয়ে দিলাম, আমি এখানে এ বসিয়ে দিলাম। তাহলে দেখো আগের কোশ্চেনটা চাই। আগেরটা দেখো, সি ইজ সিটিং বিটুইন এ অ্যান্ড বি। তাহলে কি বলেছে, এ আর বি এর মাঝখানে কি বসে আছে? সি বসে আছে। তাহলে সিকে আমি এখানে বসালাম, বি আমার এখানে বসালাম। তাহলে কি হলো, পুরো সিটিং অ্যারেঞ্জমেন্টের যে টেবিলটা আমি পুরোটা কমপ্লিট করে নিলাম।